দেখো আজকে সকালবেলায় উঠেই আগে রান্না বান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে টিফিনের জন্য চাউমিন করছি, চাউমিনটা হয়ে যাক গেলে রান্না করব। সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে ভাত হচ্ছে আর মাছের ডিমের বড়া এখানে হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ঝাল করবে দই দিয়ে, সেই জন্য দেখো। আর এই দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে, আর এদিকে কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছে। তো চলো ঝপঝপ করে নিই। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন আর সকাল নেই, সবাইকে গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:45। আজকে আমি এখনই ইন্ট্রোটা দিলাম, কেন সকাল থেকে সময় পাইনি, যেহেতু আজকে কাজে যায়নি, বাড়িতে আছে, আর ভিডিও আপলোড হচ্ছে আমার ফোন থেকে, ওই জন্য ফোনটা নিয়ে একটু বাইরেও গেছিলো, ওই জন্য আমি ইন্ট্রোটা দিতে পারিনি। টুকটাক তোমাদের সঙ্গে সারাদিন রান্নাবান্না করেছি, শেয়ার করেছি সেগুলো। আর এই মাত্র আমি ইন্ট্রো দিচ্ছি, আর এই ছেলেটার ভাত দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ভাই আসবে, এলে আমরা খাবো। আর আজকের কি রান্না হয়েছে সেটা খেতে বসে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর রাতে যা রান্না করব সেই জোগাড়টাও এখন আমি করে নিয়েছি। রাতে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে আমি বিকেলবেলায় শেয়ার করব। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানটা দেখো এতগুলো পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর আজকে আমার দুপুরে রান্না হয়ে গেছে, কিন্তু এইগুলো কেটে রাখবো। এই এতগুলো পেঁয়াজ নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডিশ করব রাতে, ওই জন্য হচ্ছে এখন তার জোগাড় যন্ত্রগুলো করে রাখছি, জোগাড়টা এখন করে রাখছি। তো চলো কেটে নিয়ে দেখাচ্ছি। সকাল থেকে বিছানা গোছানো হয়নি, দেখো এখন বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি, এইগুলো সব খাওয়া দাওয়ার পরে গুছিয়ে নেব। দুপুরের খাবার দেখো, এখানে রয়েছে ভাত, পুঁই শাক চচ্চড়ি, মাছ ভাজা রয়েছে, আর মাছের ডিমের বড়া, আর মাছের ঝাল দই দিয়ে। এই হচ্ছে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পল্লবী এখন ঘরটর মুছছে। দেখো সবাই শুয়ে পড়েছে, ঠিক আছে, এখন হচ্ছে 3টে বাজে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর পল্লবী দেখো কি করছে, এখন পল্লবী এখন দেখো ঘরটর মুছছে, এবার যাবে হচ্ছে বাসন মাজতে। দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কতগুলো বাসন দেখো, দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো। সো গাইস দেখো এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া হলো, বাসন টাসন মাজলাম, ঘর ফর মুছে ছেলেটাকে ঘুম পাড়ালাম, ও ফোন দেখছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এসেছি রান্নার এখানটায়। মানে জল এসে গেছে টাইম কলের, বালতিতে দিয়েছি, জল ভরছি, আর এদিকে ছেলেটার দুধটা জাল দিয়ে রাখছি। আর মাংসটা এনে রেখেছে, চিকেনটা এনে রেখেছে, ওটা ম্যারিনেট করে রেখেছে, ওটা কষিয়ে আর রেখে দেবো। রাতে হচ্ছে বিরিয়ানি করব, ওই জন্য একটু দুপুরে আর শুলে হবে না, কেন পেঁয়াজ বেরেস্তা করে রাখবো, তারপর চিকেনটা কষিয়ে রাখবো, এগুলো করে রেখে আমি একটু গিয়ে বসবো বা শোবো। এখন দুধটা জাল দিয়ে নিয়ে আগে বসিয়ে দিই তরকারিটা, আর ওদিকে বালতিটা ভরে যাক। সব জায়গাগুলোই খালি হয়ে গেছে, কেননা বেলায় জল আসেনি, মানে 10:30 থেকে একভাবে জল পড়ছিল, তারপরে আবার জলটা চলে গেছিলো, বেলায় আর আসেনি, সেগুলো সব জায়গা খালি হয়ে গেছে, সেগুলো সব ভরতে হবে। আমার হালটা দেখো না, চুল ফুল সব আমি কাজ করছি তো মাথা ফাথা আঁচড়ায়নি। তো চলো কোনো করে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। দেখো গাইস এখন কটা বাজে, 4টে বেজে গেল, মানে জল ভরছিলাম দুধ জাল দিয়ে, আর এই পেঁয়াজ বেরেস্তাটা করছি সবে। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে তারপরে হচ্ছে দেখো চিকেনটা পুরো ম্যারিনেট করা আছে, জল ছেড়ে দিয়েছে, টক দই, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ধনে জিরে, গোলমরিচ। আর গাইস দেখো এখন 4:20, দেখো ফাইনালি চিকেনটা কষানো হয়ে এসছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো এখনো পর্যন্ত কিন্তু জল দিইনি, চিকেনটা কষানো হয়ে এসছে। আর আলুগুলো আজকে ভাজবো না, আলুগুলো এমনি দিয়ে দেবো, দিয়ে কুক করবো কিছুক্ষণ, আরও আলুটা 50% মতন সিদ্ধ হয়ে যাবে, চাপা দিয়ে আমি রেখে দেবো। 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমার ছেলে দুধ গরম করে দিয়েছি, বিস্কুট দিয়েছে, খাচ্ছে। আর ভাই দোকানে চলে গেল। তো বিরিয়ানিটা এখনও রেডি হয়নি, কিন্তু পুরো প্রসেসিংটা হয়ে গেছে।
এবার আমার ছেলের খাওয়া হয়ে গেলে একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব, কটা জিনিস কেনার আছে, বাজার দোকান থেকে ঘুরে এসে তারপরে বিরিয়ানিটা কমপ্লিট করব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এদিকে দেখো আমার ছেলের বিস্কুট দিয়েছে আর এও বসে বসে বিস্কুট খাচ্ছে, দেখো এও খাচ্ছে। আমার ছেলে বায়না করে করে অরেঞ্জ ক্রিম বিস্কুটটাও নিল, টাইগারটাও নিয়েছে, কত খাবে তার কোনো ঠিক নেই। আর এদিকে দুধ পিডিয়াসিও দিয়ে গুলে দিয়েছি, আর ওর শরীর দেখানো যাবে না, এই মুখটাই শুধু দেখাতে হবে। এদিকে তাকা বাবু, এদিকে তাকা, এবার খেয়ে নে, এবার খেয়ে নে। গাইস দেখো এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা এখানে দেখো রেডি হয়ে গেছি। বললাম সন্ধ্যের সময় যে বাজারে যাবো, একটু বাজারের দিকে যাচ্ছি, কয়েকটা জিনিস কিনবো। তো চলো খুব বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে কিনতেও হবে, তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে আসি। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো আমাদের সঙ্গে ঘুরে আসো, ঘুরে আসবে চলো। নে কিছু বলবি তুই? ও কিছু বলবে না, ও বলছিল একটু আগে, এখন আর বলবে না। সো গাইস দেখো এখন আমরা চলে এসেছি, এখন 8টা 5, এই এলাম, এসে জিনিসগুলো রাখলাম। আর হচ্ছে কিনেছি বলতে গেলে ওই রথটা কালকে কিনেছিলাম, ভাইয়ের দোকানে ছিল, সেটা নিয়ে এলাম। আর কালকে পুজো করবো ফল এইসব কিনে নিয়ে এসছি। এবার রাতের রান্নাটা করে নিই। দেখো আজকে বিরিয়ানি আর চিকেন কষা। ভালো মন্দ যাই হলো কেন বলবি, হ্যাঁ ভালো মন্দ যেমন হয়েছে বলবে সবাই। দেখো আমার ভাইও খেতে বসে গিয়েছে, বিরিয়ানি করেছি, কেমন হয়েছে জানি না, আর এই চিকেন কষা। দেখি দাও। দেখো এখন রাত 11টা, পল্লবী এখন বাসন মাজছে। দেখো বাইরে সব অন্ধকার, শুধু অন্ধকার বাইরে। দেখো গাইস এখন 11টা 15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন ফাসন মেজে নিলাম, মেয়ে গা পা ধুয়ে নিয়েছি। তো ওরা সবাই হচ্ছে শোয়নি, এখনো বসে আছে, থামস আপ খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই কিন্তু ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করে জানাবে। সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।